আজকে তৈরি করছি প্রত্যেকটা বাঙালির দারুণ প্রিয় একটা খাবার, কাতল মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট। মাথাগুলোকে আগে থেকে ভেজে তুলে রেখে দিয়েছিলাম। তেলের মধ্যে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো মতন ভেজে নিয়ে একটা মশলা দিয়েছিলাম, যেখানে পেঁয়াজ, আদা, টমেটো আর অল্প একটু লঙ্কা ছিল। পরিমাণ মতো অল্প একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে খুব ভালো মতন মশলাটাকে কষিয়েছি। মশলাটার থেকে যখন সাইড দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে, তখন এই মাথাগুলো দিয়ে আবার ভালো মতো মশলাটার সাথে কষিয়ে বেশ খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে কম আঁচ করে দিয়ে দিয়েছিলাম গরম জল। মাথাগুলো ভাজারও আগে আমি মোটামুটি এক মুঠোর থেকে একটু বেশি গোবিন্দভোগ চালকে তেলের মধ্যে ভেজে আগের থেকে তুলে রেখে দিয়েছিলাম। এবার যখন সেই গরম জলটা দিলাম, তার মধ্যে সেই ভাজা চালগুলোকে দিয়ে মাথাগুলোকে অল্প অল্প ভেঙে দিয়েছিলাম। আজকে খুব সাধারণ খাবার দাবার রান্নাবাড়ি হচ্ছে। প্রথমেই তৈরি করেছিলাম টমেটোর চাটনি, তারপরে তৈরি করেছিলাম পাতলা করে অল্প একটু মসুর ডাল, যেটা আমার কর্তামশাইয়ের খুবই প্রয়োজন প্রত্যেকটা দিন। আর তার সাথে আমি তৈরি করেছি কাতল মাছের মুড়ো ঘন্ট। আর আমার এই মুড়ো ঘন্ট থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। যখন বেশ ঝোলটা গামাখা গামাখা হয়ে গেল, গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে অল্প একটু ঢাকা দিয়ে রেখে দেবো। হালকা একটু ঝোলটা শুকিয়ে গেলে নামিয়ে দেব। যতই তুমি রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খাও না কেন, এই কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট কিন্তু সবচেয়ে সেরা। কাতল মাছের মাথা ভাঙলে পারে যে সেখান থেকে তেলটা বেরোয়, সেটাই যেন পুরো মুড়ো ঘন্টর স্বাদটাই বদলে দেয়। এটা হচ্ছে সব থেকে সেরা খাবার।